আমি এখন একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দেব। আপনারা বিশেষ করে যুবকরা এটা বোঝার চেষ্টা করবেন, মনে রাখবেন এটা আমার দিলের আওয়াজ। হযরতে আল্লামা ইকবালের ভাষায় যদি বলি, ইকবাল দুঃখ করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেছেন, মাওলা, যেই আগুন তুমি আমি ইকবালের কলবের মধ্যে দান করেছো, কাশ আমি সেই আগুন উম্মতে মুসলিমার ঘরে ঘরে প্রত্যেক যুবকের অন্তরে যদি আমি এটা জ্বালিয়ে দিতে পারতাম তো ইকবাল সফল হতো। মাওলা, আগুন যখন দিয়েছো তো তুমি জবানও দান করো, তুমি জবানও দান করো। আমি এই আওয়াজ প্রত্যেক যুবকের অন্তরে আমি তাদের কর্ণকুহর দিয়ে তাদের দিলের অন্তরে আওয়াজ পৌঁছিয়ে দিতে চাই। হুজুর গৌসে মেজ ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরের কারণে সেটা কি, আমরা একটা পরিবর্তনের যুগে বসবাস করছি। পৃথিবীতে প্রতি 15 থেকে 20 বছর পরে একটা আমূল পরিবর্তন হয়। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক, ইন্টেলেকচুয়াল অ্যাপ্রোচ, ইকোলজিক্যাল, বিভিন্ন ফ্রম মেনি আদার ডাইমেনশনস। বর্তমান যুগ, যেই যুগে আমরা বসবাস করছি, এই যুগ আমরা জানি, আমরা সবাই জানি সায়েন্সের যুগ। মডার্ন ইকোলজিক্যাল মুভমেন্ট, সায়েন্টিফিক মুভমেন্ট, টেকনোলজিক্যাল মুভমেন্ট সবকিছু মিলে আমাদের ইন্টেলেকচুয়াল অ্যাপ্রোচ একটা পরিপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এটা পৃথিবীর নিয়ম। পৃথিবীতে প্রতি 15-20 বছর পরে এই পরিবর্তনটা আসে। এখন এই পরিবর্তন আপনাদের চোখের সামনে। আমরা যারা 50 বছর 40 বছরে, আমরাও জানি গত 15-20 বছরের মধ্যে পৃথিবীর মধ্যে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। এই পরিবর্তন যখন 100 বছর হয়ে যায়, 20 বছরের লোড নিতে পারছি না, 100 বছরের লোড নেওয়া যাবে? 100 বছর যখন পরিবর্তনটা হয়ে যায়, মানে এর ধারা বয়ে যায়, সামগ্রিক জীবনের মধ্যে, দ্বীনের সোচ বুঝের মধ্যে একটা আমূল পরিবর্তন চলে আসে। দ্বীনের মধ্যে খুরাফাত ঢুকে, মানুষ কিছু জিনিসকে দ্বীন হিসেবে পালন করে, আসলে সেটা দ্বীনের অংশ না। মানুষ যেই জিনিসকে ফারায়েজে দ্বীন মনে করে পালন করে, দেখা যায় সেটা ফারায়েজে দ্বীন নয়। মানুষ সারা রাত বসে মাহফিল শুনে, ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে পড়ে। কেন? কারণ আমার বক্তব্য তাকে কনভিন্স করেছে যে ওয়াজ তাকরীর শুনলেই হয়, ইশকে রাসূলের কথা শুনলেই হয়, ফরজ নামাজ না পড়লেও চলে। অর্থাৎ মানুষ এই পরিবর্তনের কারণে কোন জিনিসকে কোন থাকে রাখবে সেটা ভুলে যায়। ফরজের জিনিস এনে মুস্তাহাবের থাকে, মুস্তাহাবের জিনিস নিয়ে গিয়ে ফজরের থাকে, ফরজের থাকে। এভাবে খালাত মালাত যখন হয়ে যায়, মাওলায়ে কারীম তখন একজন মুসলিহ পাঠান। মুসলিহ কাজ করতে না পারলে মাওলায়ে কারীম একজনকে মুজাদ্দিদ হিসেবে পাঠান। মুজাদ্দিদ সময়ের বিশাল পরিবর্তনকে সামনে নিয়ে সিনা টান করে দাঁড়িয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডিভাইনলি ফিচার্ড এই মুজাদ্দিদ সময়ের এই পরিবর্তনকে সামনাসামনি ফেস করে উম্মতে মুসলিমাকে হেদায়েতের রাস্তায় দাঁড় করিয়ে দেন। এই মুজাদ্দিদের আসর, ওনার সময়কাল তাকে আরো 100 বছর পর্যন্ত সরাসরি থাকে, আর বাকি সময় ইনডাইরেক্টলি থাকে। মুজাদ্দিদরা এই কারণে আসেন যাতে মানুষ আবার হারানো ঐতিহ্য ফেরত পায়। والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، ما بعد، فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلاة يا رسول الله
سلام يا حبيب الله عليكم बाग तैयबा में सुहाना फूलो फूला नूर का मस्त बू है बुलबुली पढ़ती है कलमा नूर का सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है ऐने नूर तेरा सब घराना नूर का सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम قال الله تعالى عز وجل أنزل من السماء ماء فسالت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত ঐতিহাসিক এই ময়দানে আয়োজিত আজকের এই আজিমুশ শান মিলাদ মাহফিলের সদরে মজলিস মীরে মজলিস হুজুর কিবলায়ে আলম হুজুরের সম্মানিত শাহজাদা বৃন্দ সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত শ্রোতা মণ্ডলী অনলাইনের মাধ্যমে পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত যারা যেখানে বসে আমাদের আলোচনা শুনছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আপনারা এখানে অনেক মানুষ উপস্থিত আমি বিশেষ করে আমার বয়সী যারা আছেন যুবক এবং আমার চেয়ে কিছু বড় এবং কিছু ছোট আমি আপনাদেরকে আমার আজকের এই আলোচনার কেন্দ্রবিন্দু আমি আজকের এই আলোচনা যে টপিক আমাকে দেওয়া হয়েছে সুন্নিয়ত এবং তরিকত চর্চায় বর্তমান প্রেক্ষিতে সুন্নিয়ত এবং তরিকত চর্চায় সমস্যা এবং এর উত্তরণের উপায় আমি আমার এই বক্তব্যটা আমাদের নতুন প্রজন্ম ইয়াংস্টার্স বিশেষ করে যারা ভবিষ্যতে সুন্নিয়তের অঙ্গনে নেতৃত্বে আসবে যাদেরকে দেখে মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের এই রাস্তায় আসবে অথবা আমরা যারা মানুষকে অ্যাট্রাক্ট করব তাদেরকে সামনে রেখে আমি আজকের এই আলোচনাটা সাজিয়েছি কিছু কিছু অংশ মূল টপিকের সাথে সরাসরি লিঙ্কড নাও থাকতে পারে কিন্তু ইনডাইরেক্টলি এটার একটা লিঙ্ক থাকবে সম্মানিত উপস্থিতি কোন একটা বিষয় বোঝার জন্য আকীদার ক্ষেত্রে তিনটা শব্দের সাথে আপনারা পরিচিত থাকবেন আমি জিকির করছি না আমি একটা ফিকিরের ডাক দিচ্ছি আমি একটা চিন্তা চেতনা অ্যাওয়ারনেস কারণ যেই দরবারের মাঠে প্রোগ্রাম হচ্ছে যার কদমে পাকে বসে আমরা এই কথাগুলো বলছি আপনারা চিনেন এটা কোন দরবার কার কদমের ধুলা নিয়ে আমরা কদমে পাকের সামনে বসে আছি আপনিও জানেন আমিও জানি বিশ্ব ব্রহ্মাণ্ড জানে যারা মানেন তারাও জানে যারা মানেন না তারাও জানে সুতরাং যারা মানেন না
তাদের পক্ষ থেকে রেসপন্স দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের রেসপন্স। একটা হচ্ছে একাডেমিক রেসপন্স। রেসপন্স যখন একাডেমিক হবে আমরা সেটার উত্তর একাডেমিকলি দান করব। কিন্তু বর্তমান সময় এবং যুগ এটা ডিপ্রেশনের যুগ, এটা ফ্রাস্ট্রেশনের যুগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2014 ঘোষণা করেছে যে ডিপ্রেশন বর্তমান বিশ্বের মূল সমস্যাগুলোর মধ্যে, যেই সমস্যাগুলো ফর এক্সাম্পল ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ক্যান্সার এবং পারিবারিক ভাঙন, ব্রুটাল কিলিং, মানুষ যেখানে যেই সমস্যায় জর্জরিত, প্রত্যেক সমস্যার পেছনে মূল ভূমিকা পালন করছে ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশন। আমরা যখন রেসপন্স করি আপনি দেখবেন সেই রেসপন্সের মধ্যে দলিল আছে না ফ্রাস্ট্রেশন আছে। যদি ফ্রাস্ট্রেশন থাকে আপনি ইজিলি বুঝতে পারবেন কিভাবে ফ্রাস্ট্রেশনের রেসপন্সের মধ্যে ইমোশন থাকে, গালি থাকে, অকথ্য ভাষায়, কর্কশ ভাষায় কাউকে ছোট করা থাকে, নিজের বড়াই আমি বড় করতে গিয়ে আরেকজনকে মাটির সাথে মিশিয়ে দিয়ে একেবারে পার্সোনাল অ্যাটাক করে, চরিত্রহানি করে, আরো যা যা পারে করে এটাকে বিনাশ করে দেওয়ার চেষ্টা করে। এটার সাথে একাডেমিক রেসপন্সের কোনো সম্পর্ক নাই। এটা মানুষ করে কখন জানেন? যখন মানুষ ফ্রাস্ট্রেটেড থাকে। ফ্রাস্ট্রেশন কেন হয়? ঘরে অশান্তি হলে বা অন্য কোনো ছেলে সন্তানদের পক্ষ থেকে অশান্তি থাকলে আপনারা দুই রেসপন্সের মোকাবেলা যখন করবেন তো ফ্রাস্ট্রেশনের রেসপন্সটা ইজিলি বুঝতে পারবেন। তো ফ্রাস্ট্রেশনের রেসপন্সে গালিগালাজ থাকে, বেয়াদবি থাকে, আদবের খেলাফ হয়, অসংলগ্ন আচরণ হয়, অসমীচীন শব্দের প্রয়োগ হয়, অসমীচীন শব্দ ব্যবহার করা হয়। যখন এরকম হবে তখন আপনারা আল্লাহর দরবারে ওই ব্যক্তির জন্য দোয়া করবেন। বুঝতে পেরেছেন? ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। এটা আমাদেরকে কে শিখায়? আমরা যার দরবারে বসা ওনারা আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। আমরা এই শিক্ষায় শিক্ষিত হতে হবে। যদি আমরা দরবারের সাথে সম্পৃক্ত থাকি বা নিজেদের সম্পৃক্ততার দাবি করি, আল্লাহর ওয়াস্তে উঠে দাঁড়ান। হুজুর গাউসে মাইজ ভান্ডারী যেই চরিত্রের কথা বলেছে, যেই আদবের কথা বলেছে, যেই আখলাকের কথা বলেছে, যেই চোখের পানির কথা বলেছে, যেই খালওয়াতের কথা বলেছে, যেই জিকির ইলাহির কথা বলেছে, সেটা কিছুটা হলেও ধারণ করার চেষ্টা করতে হবে। যদি এই আওয়াজ আমরা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাতে চাই। হযরতে জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদা একটা সফর থেকে আসছিলেন, নৌকা জার্নি ছিল। কিছু যুবক মদ্যপান করে করে হুজুরের শরীরের মধ্যে প্রস্রাব করে দিল। কি করে দিল? প্রস্রাব। এই কাজটা কোন স্বাভাবিকভাবে কোন স্বাভাবিক চিন্তা চেতনার মানুষ করতে পারে? কেন করেছে? ফ্রাস্ট্রেশন ছিল। কেন করেছে? ড্রাঙ্ক ছিল। কোন না কোন মেন্টাল ডিসএবিলিটি অথবা ইমব্যালেন্সমেন্ট ছিল। হযরতে জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদার মুরিদিন ছিলেন। ওনারা বলছেন, হুজুর এই যুবকগুলোর জন্য আল্লাহর দরবারে বদদোয়া করেন। হুজুর হাত তুলেছেন, হাত তুলে বলছেন আল্লাহ। মুরিদিন মনে করেছেন বদদোয়া করবেন। হুজুর বলছেন, আল্লাহ এই যুবকদেরকে তুমি এই দুনিয়ার মধ্যে যেভাবে আনন্দ এবং ফুরফুরে মেজাজে রেখেছো, মাওলা এদের আখিরাতকেও তুমি এভাবে আনন্দিত করো। এদের আখিরাতকে এরকম তুমি আনন্দিত করো। আমার ভাইয়েরা, এটা সুফিবাদ, এটা তরিকত তাসাউফ। তাহলে আমি আপনাদেরকে এই কথা কেন বলেছি? গ্রাসরুট লেভেলে, মাঠ পর্যায়ে আপনারা যখন রেসপন্স করবেন তো মাথায় রাখবেন আপনি একটা দরবারকে রিপ্রেজেন্ট করছেন। কশ্চিনকালেও যেন আমার কথাবার্তার মাধ্যমে, আমার ব্যবহারের মাধ্যমে আমার পীর ও মুর্শিদ আমার দরবারের বদনাম না হয়। বদনাম সুনাম করতে না পারি, অন্তত বদনাম না করি। সম্মানিত উপস্থিতি, তিনটা শব্দ মাথায় রাখবেন: এফরাত,
তাফরিদ, মাঝখানেরটা হচ্ছে ইতিদাল। মাঝখানেরটা কি? ইতিদাল। ইফরাত, তাফরিদ এবং ইতিদাল। ইফরাতের মাধ্যমে আকীদার মধ্যে গুলুব ঢুকে যায়। আপনারা, আমি সুন্দর করে এক্সাম্পল দিয়ে বুঝাই বলবো, আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ইফরাতের মাধ্যমে আকীদার মধ্যে বেদাত ঢুকে, গুলুব ঢুকে, এমন কিছু জিনিস ঢুকে যায় যেটা আকীদার অংশ না। ইফরাতের মাধ্যমে। তাফরীদের মাধ্যমে তানকিস হয়। যিনি যতটুকুনের অধিকারী, ওনাকে ওই মাকাম না দিয়ে নিচে নামিয়ে নেওয়া হয়। এটাকে কি বলে? তাফরীদ। তাফরীদের মাধ্যমে বিয়াদবির দরজা উন্মোচিত হয়। কয়টা পেলেন? ইফরাত এবং তাফরীদ। ইফরাত এবং তাফরীদ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকটা মুআজিজা দেখে হযরত ঈসা আলাইহিস সালামকে কোথায় নিয়ে যাওয়া হলো? আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হয়েছে। কি হয়েছে? ইফরাত হয়ে গেছে। আকীদার মধ্যে গুলুব ঢুকেছে, বেদাত ঢুকে গেছে। আজকের দিন পর্যন্ত খ্রিস্টান ধর্মের অনুসারীরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের অংশ মনে করেন। আমরা কারো সমালোচনা করছি না, শুধু একটা রিয়ালিটি, সোমবারকে সোমবার বলছি, এতটুকু। আরেকটা অংশ তাফরীদ। আম্বিয়ায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা খাস মাকামের অধিকারী, ওখান থেকে নামিয়ে আপনি যখন আম্বিয়ায়ে কেরামকে বলবেন আমাদের মতো মানুষ, একজন উপরে তুলে দিয়েছে, আরেকজন নিচে নামিয়ে মানুষের কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। যারা তানকিস করেছে তাদেরকে বেয়াদব বলা হয়, আর যারা ইফরাত করেছে আকীদার মধ্যে তারা বেদাত এবং গুলুব ঢুকিয়েছে। মাঝখানের লাইনকে বলা হয় ইতিদাল, মধ্যম পন্থা অবলম্বন করা। এই পাশেও যাব না, ওই পাশেও যাব না, আল্লাহর পুত্রও বানাবো না, জমিনের মধ্যে এনে মিশিয়েও দেব না। মাওলায়ে করিম যেই চশমা দিয়ে নবীদেরকে দেখতে বলেছেন, সেই চশমা দিয়ে নবীদেরকে দেখব। সেটা কোন চশমা? সেই চশমার নাম হচ্ছে চশমায়ে মাহবুবিয়ত। আমার নবী আল্লাহর বান্দা, এটাতে আমরা বিশ্বাস করব। আমার নবী আল্লাহর বন্ধু, এটাকে প্রচার করব, প্রসার করব, লিখব, এটার উপর আমরা ফানা হয়ে যাব, যেভাবে সাহাবায়ে কেরাম হয়েছেন। সাহাবায়ে কেরাম জানতেন আমার নবী আল্লাহর বান্দা, কিন্তু আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগিয়েছেন। আমার নবীর ব্যবহৃত অজুর পানি মুখে আর বুকে লাগিয়েছেন। আমার নবীর ঘাম মুবারক আতর হিসেবে ব্যবহার করেছেন। এটাকে বলে ইতিদাল। বান্দা হিসেবে বিশ্বাস করি, কিন্তু আমাদের জান, মাল, ঈমান, ইজ্জত আমার নবীর শানে মাহবুবিয়তের জন্য আমরা উৎসর্গ করি। কথা বললেই শানে মাহবুবিয়ত তুলে ধরি, লিখলে শানে মাহবুবিয়ত তুলে ধরি। কেন? কারণ ইফরাত যদি করেন, আসমানে আল্লাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পাঠ হবে। তাফরীদ করলে তানকিস হবে, বেয়াদবির দরজা খুলে যাবে। আমরা ইফরাত করব না, আমরা তাফরীদ করব না, আমরা মুতাদিল থাকব, মধ্যমপন্থী থাকব। আমি এই ক্ষেত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত একটা কৌল, যেটা পুরা উম্মত, আমি যদি বলি পুরা উম্মত যেটার উপর ঐক্যমত্য পোষণ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার ব্যাপারে দুটি গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে, মুহিব্বুন মুফরিদ ওয়া মুবগিদুন মুফরিদ। একদল যারা আমাকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে সীমালঙ্ঘন করে আমাকে ঘিরে সমস্ত সাহাবায়ে কেরামকে গালিগালাজ করেছে। তাদের মহব্বত, মানে আমাকে যে তারা মহব্বত করে, এই মহব্বত তাদেরকে ধ্বংস করেছে। হালাকা ফিয়া সিনফান, দুই গোষ্ঠী ধ্বংস হয়েছে মহব্বত করে। তো আমি যখন মহব্বত করব, সোমবারকে মহব্বত করতে গিয়ে বৃহস্পতিবারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা যাবে না। বৃহস্পতিবারকে সম্মান করতে গিয়ে শুক্রবারকে আন্ডার এস্টিমেট করা যাবে না।
আমার নবী বিশুদ্ধবারের ফজিলত বর্ণনা করেছেন, আমরা ওই আন্দাজে বিশুদ্ধবারের ফজিলত বর্ণনা করব। বিশুদ্ধবারের ফজিলত যখন বর্ণনা করব, মাথায় রাখতে হবে শুক্রবারের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। শুক্রবারের ফজিলত বর্ণনা করার সময় বিশুদ্ধবারের সাথে বেয়াদবি যেন হয়ে না যায়। আমার হযরত আলী বলছেন, আরেকটা গ্রুপ হচ্ছে মুবগিদুম মুফরিদ, যারা আমাকে ঘৃণা করে এই ঘৃণার মধ্যে সীমালঙ্ঘন করেছে, তারাও ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তাইলে হযরত আলী বলছেন, আমার ব্যাপারে দুটি গোষ্ঠী ধ্বংস হয়েছে, মোহাব্বতকারী, ঘৃণাকারী। মোহাব্বতকারী কেন হয়েছে? কারণ সে সীমা লঙ্ঘন করে আমি ছাড়া অন্য কোন সাহাবী তার নজরে আসে নাই। আর ঘৃণাকারী, আমি যে আমার নবীর আল, আমি যে মাওলা আলী, এটার হায়া সে করে নাই, সে আমাকে ঘৃণা করেছে, এটার উপর সীমা লঙ্ঘন করেছে, সে ধ্বংস হয়েছে। মাঝখানের দল যারা আমাকে নিয়ে হকের পথে আছে, তারা কারা? সুবহানাল্লাহ। তারা মধ্যমপন্থী অবলম্বনকারীরা। তোমাদের উচিত হবে যারা মধ্যমপন্থী মধ্যমপন্থা অবলম্বনকারী তাদের সাথে থাকা, তাদের সাথে থাকা। আমি এখন একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দেব। আপনারা বিশেষ করে যুবকরা এটা বুঝার চেষ্টা করবেন, মনে রাখবেন এটা আমার দিনের আওয়াজ। হযরতে আল্লামা ইকবালের ভাষায় যদি বলি, ইকবাল দুঃখ করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেছেন, মাওলা, যেই আগুন তুমি আমি ইকবালের কলবের মধ্যে দান করেছো, কাশ আমি সেই আগুন উম্মতে মুসলিমার ঘরে ঘরে প্রত্যেক যুবকের অন্তরে যদি আমি এটা জ্বালিয়ে দিতে পারতাম তো ইকবাল সফল হতো। মাওলা, আগুন যখন দিয়েছো তো তুমি জবানও দান করো, তুমি জবানও দান করো। আমি এই আওয়াজ প্রত্যেক যুবকের অন্তরে, আমি তাদের কর্ণকুহর দিয়ে তাদের দিলের অন্তরে আওয়াজ পৌঁছিয়ে দিতে চাই। হুজুর গৌসে মেজ ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরের কারণে। সেটা কি? আমরা একটা পরিবর্তনের যুগে বসবাস করছি। পৃথিবীতে প্রতি 15 থেকে 20 বছর পরে একটা আমূল পরিবর্তন হয়। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক, ইন্টেলেকচুয়াল অ্যাপ্রোচ, ইকোলজিক্যাল, বিভিন্ন ফ্রম মেনি আদার ডাইমেনশনস। বর্তমান যুগ, যেই যুগে আমরা বসবাস করছি, এই যুগ আমরা জানি, আমরা সবাই জানি সায়েন্সের যুগ। মডার্ন ইকোলজিক্যাল মুভমেন্ট, সায়েন্টিফিক মুভমেন্ট, টেকনোলজিক্যাল মুভমেন্ট, সবকিছু মিলে আমাদের ইন্টেলেকচুয়াল অ্যাপ্রোচ একটা পরিপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এটা পৃথিবীর নিয়ম। পৃথিবীতে প্রতি 15-20 বছর পরে এই পরিবর্তনটা আসে। এখন এই পরিবর্তন আপনাদের চোখের সামনে। আমরা যারা 50 বছর 40 বছরে, আমরাও জানি গত 15-20 বছরের মধ্যে পৃথিবীর মধ্যে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। এই পরিবর্তন যখন 100 বছর হয়ে যায়, 20 বছরের লোড নিতে পারছি না, 100 বছরের লোড নেওয়া যাবে? 100 বছর যখন পরিবর্তনটা হয়ে যায়, মানে এর ধারা বয়ে যায়, সামগ্রিক জীবনের মধ্যে, দ্বীনের সোচ বুঝের মধ্যে একটা আমূল পরিবর্তন চলে আসে। দ্বীনের মধ্যে খুরাফাত ঢুকে, মানুষ কিছু জিনিসকে দ্বীন হিসেবে পালন করে, আসলে সেটা দ্বীনের অংশ না। মানুষ যেই জিনিসকে ফারায়েজে দ্বীন মনে করে পালন করে, দেখা যায় সেটা ফারায়েজে দ্বীন নয়। মানুষ সারা রাত বসে মাহফিল শুনে, ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে পড়ে। কেন? কারণ আমার বক্তব্য তাকে কনভিন্স করেছে যে ওয়াজ তাকরীর শুনলেই হয়, ইশকে রাসূলের কথা শুনলেই হয়, ফরজ নামাজ না পড়লেও চলে। অর্থাৎ মানুষ এই পরিবর্তনের কারণে কোন জিনিসকে কোন থাকে রাখবে সেটা ভুলে যায়। ফরজের জিনিস এনে মুস্তাহাবের থাকে, মুস্তাহাবের জিনিস নিয়ে গিয়ে ফজরের থাকে, ফরজের থাকে। এভাবে খালাত মালাত যখন হয়ে যায়, মাওলায়ে করিম তখন একজন মুসলিহ পাঠান। মুসলিহ কাজ করতে না পারলে মাওলায়ে করিম একজনকে মুজাদ্দিদ হিসেবে পাঠান। মুজাদ্দিদ সময়ের বিশাল পরিবর্তনকে সামনে নিয়ে সিনা টান করে দাঁড়িয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডিভাইনলি ফিচার্ড এই মুজাদ্দিদ সময়ের এই পরিবর্তনকে
সামনাসামনি ফেস করে উম্মতে মুসলিমাকে হেদায়েতের রাস্তায় দাঁড় করিয়ে দেয়। এই মুজাদ্দিদের আসর ওনার সময়কাল তাকে আরো 100 বছর পর্যন্ত সরাসরি থাকে, আর বাকি সময় ইনডাইরেক্টলি থাকে। মুজাদ্দিদরা এই কারণে আসেন যাতে মানুষ আবার হারানো ঐতিহ্য ফেরত পায়। আমার যেহেতু এটা বিষয় না, ওইদিকে আমি যাচ্ছি না। আপনারা আমাদের পেজে গেলে এই বিষয়টা লম্বা আমরা ডিসকাস করেছি কিছুদিন আগেও, আপনারা পাবেন। আমি শুধু এই কথাটা বলছি এই কারণে, তো বলতে চাচ্ছিলাম একটা পরিবর্তন শুরু হয়েছে পুরো পৃথিবীর মধ্যে। এই ট্রান্সফরমেশন ট্রেডিশনালিটি থেকে রেশনালিটির দিকে চলে এসেছে, ইমোশনালিটি থেকে ক্রিটিক্যাল অ্যানালাইসিসের দিকে চলে এসেছে। আমরা আর ট্রেডিশনাল নাই। আমাদের 10 বছর 15 বছরের ছেলেদেরকে নিয়ে যদি আপনি পড়তে বসেন, তাদের প্রশ্নগুলো আপনাকে বলে দেবে তারা ট্রেডিশনাল না, তারা রেশনাল, তারা ইমোশনাল না, তারা ক্রিটিক্যাল। আমি যে আমার মাকে মাথায় তেল লাগিয়ে দেই, আমার ছেলে সেটা দেখে দেখে কি বলে জানেন? বাবা, হাউ ফানি ইট ইজ, হাউ ফানি। আমার কাছে যেটা আদবের চরম শিকড়, সেটা তার কাছে ফানি। আপনি যদি তাকে মারামারি করেন, গালাগালি করেন, আপনি সময়ের নার্ভে হাত দিতে জানেন না। আমার কাছে মনে রাখবেন, সম্মান এক জিনিস, সম্মান আপনি কিভাবে দেখাবেন সেটা আরেক জিনিস। আমার কাছে তেল লাগিয়ে দেওয়া এটা অনেক বড় সম্মান, সেই কিন্তু সম্মানের বিরোধী না। আমি যে আন্দাজে করছি সেই আন্দাজটাকে ফানি বলছে, সম্মানকে ফানি বলে নাই। এখন আমার আন্দাজ তার কাছে ফানি হয়ে গেল কেন? কারণ সময় ট্রেডিশনালিটি থেকে পুশ করে তাকে রেশনালিটির দিকে নিয়ে গেছে, রেশনালিটির দিকে নিয়ে গেছে, ইমোশনালিটি থেকে ক্রিটিক্যালিটির দিকে নিয়ে গেছে। আপনি এখন দ্বীনের দাওয়াত নিয়ে কোন একটা জায়গায় ডায়াসের মধ্যে দাঁড়িয়েছেন, পুরা পৃথিবীর চোখ আপনার মাথার উপর। আপনার যে শ্রোতা, সেই শ্রোতাগুলো ট্রেডিশনালিটি থেকে রেশনালিটির দিকে যাচ্ছে। এটা আমরা যারা দাওয়াতের কাজ করি আমাদের জন্য একটা টাফ টাইম মনে করতে পারেন। কেন? কারণ মানুষের যে মেন্টালিটি, মানুষের যে চিন্তা চেতনা, সেটা 3 ধরনের হয়। হয় আপনি পারসেপটিভ, নয় আপনি কনসেপটিভ, নয় আপনি ইমোশনাল। যাদের পার্সোনালিটির মধ্যে ভিতরের জগতে পারসেপশনটা ডমিনেন্ট, আমি কিছু কথা হয়তো আপনারা নাও বুঝতে পারেন, ভিডিও হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন জন দেখছে, আমি সবার সাথে শেয়ার করার জন্য এই কথাগুলো বলছি। কিছু জিনিস আপনারা না বুঝলে দয়া করে বিরক্ত হবেন না, আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। যাদের ভিতরে সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে পারসেপশনের ডাইমেনশনটা ডমিনেন্ট, তারা সাধারণভাবে পারসেপটিভ হয়, ইন্টেলেকচুয়াল হয়, তারা সায়েন্স পড়ে, ভালো ভালো সাবজেক্ট গুলা পড়ে। তাদেরকে যদি আপনি খেলনা দেন, সেই খেলে পরে খোলে আগে। এখন ছেলে খেলনা খুলে ফেলেছে, বাবা যদি তাকে মারতে থাকে হবে না। কেন? বাবাকে তার পার্সোনালিটি বুঝতে হবে। তার পার্সোনালিটির মধ্যে মওলাই করিম একটা ডিভাইস ফিট করেছেন, সেই ডিভাইস তাকে খেলতে দেয় নাই, আগে খোলার দিকে পুশ করেছে। দোষ তার না, দোষ তার ভিতরে। এভাবে কিছু ছেলে কনসেপ্টিভ হয়, রিয়ালিস্টিক হয়, এক জায়গায় স্থির থাকতে পারে না, এক জায়গায় স্থির থাকতে পারে না। কিছু ছেলে ইমোশনাল হয়, একটু বললে কাঁদে, কাঁদতেও দেরি নাই, হাসতেও দেরি নাই, সুইসাইড করতেও দেরি নাই। সবকিছুর মধ্যে এক্সট্রিম, সবকিছুর মধ্যে এক্সট্রিম। মন ভালো, কিন্তু কথায় কথায় রেগে যায়। আপনার সামনে তিন ধরনের শ্রোতা। এখন টাইম পরিবর্তন হচ্ছে, এহেন পরিবর্তনের সময়ে আমি যখন এই ঐতিহাসিক প্ল্যাটফর্মের মধ্যে বক্তব্য রাখছি, আমার এখানে কলেজের স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, সাধারণ জনগণ আমার সাথে যুক্ত হয়েছে, আরো প্রায় 100 লক্ষ মানুষ। সবাইকে অ্যাড্রেস করা এটা একটা কঠিন বিষয়। সেই কারণে মওলা দ্বীনের যারা দাওয়াত করে, যারা এই কাজ করে, তাদের মাকামকে আল্লাহ অনেক উপরে তুলে দেন। কারণ এটা অনেক কষ্টের কাজ, এরা অনেক কষ্টের কাজ। আমি যখন এখন বক্তব্য রাখবো, আমি কনফিউশন কোথায় ক্রিয়েট হয়, সংকট কেন তৈরি হয়,
সংকট তৈরি হয়ে যায় আমার মাধ্যমে, সংকট তৈরি হয়ে যায় আমার মাধ্যমে। আমি যখন হার্টের রুগীকে গ্যাস্ট্রিকের ওষুধ দেব, গ্যাস্ট্রিকের রুগীকে মাথা ব্যথার ওষুধ দেব, সংকট তৈরি হয়ে যাবে না? সংকট তৈরি হয়ে যাবে না? এখন এই সংকট থেকে উত্তরণ করতে হলে আমি ডায়াগনোজ করতে হবে ক্যান্সার কোনটা, গ্যাস্ট্রিক কোনটা, আলাদা আলাদা ডায়াগনোজ করে আলাদা আলাদা ওষুধ দিতে হবে না? যদি ওষুধ আলাদা না হয় সংকটের উত্তরণ হবে না। আমাদের এই পরিবর্তনকে সামনে রেখে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি, আজকের জমানা না, পরিবর্তন তো আজকে হচ্ছে, সেই যুগও পরিবর্তন হয়েছে। প্রত্যেক যুগে প্রত্যেক শতাব্দীতে এই পরিবর্তন এসেছে, আইম্মায়ে কেরাম সেটা ফেস করেছে। ইমাম গাজালি বলছেন, আপনি বক্তব্য দেওয়ার আগে আপনি শ্রোতাদেরকে দেখেন তারা আসহাবুন নাস, আসহাবুল আকল না আসহাবুল জাদাল, সাধারণ শ্রোতা, জ্ঞানী শ্রোতা, ইন্টেলেকচুয়াল শ্রোতা। তিন ধরনের শ্রোতাকে যদি আপনি এক ব্রাশ দিয়ে কালার করেন সংকট তৈরি হবে, সংকট তৈরি হবে। কি করতে হবে? শ্রেণী যেহেতু তিনটা, ব্রাশ থাকতে হবে তিনটা। আপনি যখন ইমোশনাল মানুষকে স্পিচ করবেন, আপনি তাসাউফ, তরিকত, মুহাব্বত, রুহানিয়ত, এগুলা আমাদের যে সালফে সালেহিন উম্মত যারা তরিকতের কিতাব, তাসাউফের কিতাব লিখে গেছেন, তাদের কিতাব থেকে আমরা নতুন প্রজন্মকে শিখাইতে হবে। আপনারা বুঝতে পেরেছেন আমার ভাইরা? হাদিসে পাকের মধ্যে যেমন সংকট উত্তরণ দুইটা একসাথে বলে যাচ্ছি, হাদিসে পাকের মধ্যে যেমন কিছু বিশুদ্ধ কিতাব আছে যেগুলাকে হাদিসে পাকের 6টা বিশুদ্ধ গ্রন্থ বলা হয়। একটা হাদিসকে গ্রহণ করার জন্য বা একটা হাদিসকে কোনটাকে সহি, গ্যার সহি, দাঈফ, হাসান, হাসান লিজাতিহি লিগাইরিহি, কোন থাকে কোন হাদিস বসাবেন সেটার একটা গ্রামার আইম্মায়ে কেরাম দিয়ে গেছেন। আমি সেই গ্রামারের আলোকে হাদিসগুলাকে থাকের মধ্যে সন্নিবেশন করতে হবে। আমি যদি দঈফ হাদিসকে তুলে সহি হাদিসের তাকে, সহি হাদিসকে তুলে দঈফ হাদিসের তাকে লাগিয়ে দেই, সংকট তৈরি হবে না সমস্যার সমাধান হবে? সংকট তৈরি হবে। তাহলে আমি কি করতে হবে? যেই হাদিস যেখানে রাখা সেই হাদিসকে সেখানে রাখবো। এটা আমি রাখবো? এই কাজকে আমি করতে পারবো না। আমাদেরকে করতে হবে আইম্মায়ে কেরাম যেই গ্রামার দিয়ে গেছেন সেই গ্রামারের আলোকে আমরা এই কাজ সম্পাদন করব। আইম্মায়ে কেরাম গ্রামার দিয়ে গেছেন, সেই গ্রামারের আলোকে যদি আমরা আইম্মায়ে কেরামের গ্রামারের আলোকে করি, যেমন কোনটা ফরজ নামাজের মধ্যে, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাহ, কোনটা মুআক্কাদা, কোনটা গैर মুআক্কাদা, কোনটা মুস্তাহাব, এটা আপনি জানতে হবে। ফরজ কাকে বলে এটাও জানতে হবে, মুস্তাহাব কাকে বলে এটাও জানতে হবে। কাদের মাধ্যমে জানবো? আমাদের উলামায়ে কেরাম গ্রামার দিয়ে গেছেন। এখন আপনি যদি না জানেন, আপনার সামনে এক ব্যক্তি মুস্তাহাব অস্বীকার করেছে, আপনি দাঁড়িয়ে তাকে কাফের বলে দিলেন। আপনি দাঁড়িয়ে তাকে কি বললেন? কাফের। কেন? আপনি এটাও জানেন না, ওইটাও জানেন না। এটা মুস্তাহাব, মুস্তাহাবকে কোন থাকে রাখা হয়, মুস্তাহাবের সংজ্ঞা কি, মুস্তাহাবকে কেউ অস্বীকার করলে হুকুম কি, এটা আমরা জানি না। এখান থেকে সংকটের তৈরি। মোস্টলি আমি আপনাদেরকে যুবকদেরকে নিয়ে যেহেতু সাজিয়েছি, আমার যুবক ভাইয়েরা, আমরা তরিকতপন্থী, কিন্তু তরিকত কি আমরা জানি না। আর যারা এই তরিকতকে অস্বীকার করে তারা রাত দিন টেবিলের চেয়ারে কিতাব নিয়ে বসে থাকে। যারা অস্বীকার করে তারা কিতাবের মধ্যে ডুবে আছে, যারা স্বীকার করে তারা বিন্দু পরিমাণ কষ্ট করতে রাজি না। আমার ভাইয়েরা, কষ্ট ছাড়া যদি কেষ্ট মিলে যেত তো রুয়ে জমিনের মধ্যে ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিমুস সালামের মতো আজিমুশ শান নিসবত রাখনে ওয়ালা ধরতির মধ্যে আল্লাহ পয়দাই করেন নাই। কোন মা এই ধরনের নিসবত রাখনে ওয়ালা সন্তান জন্মই দেন নাই।
আপনারা বুঝতে পেরেছেন? বাবার দিক দিয়েও সেরা, মার দিক দিয়েও সেরা, নানার দিক দিয়েও সেরা, নানির দিক দিয়েও সেরা, খালা বলেন, মামা বলেন, ফুফু বলেন, সমস্ত নিসবতের ক্ষেত্রে এই দুইজনের অবস্থান আকাশে। কোন মা এই ধরনের সন্তান জন্ম দেন নাই, কিন্তু সেই সম্মান মাথায় রেখে স্যাক্রিফাইসের দিকে যদি নজর দেয়, তো স্যাক্রিফাইসও বোধহয় সেই দিন ইমাম হাসানের কদমে, ইমাম হুসাইনের কদমে এসে ক্ষমা চেয়েছে, স্যাক্রিফাইসও বোধহয় এসে মাপ চেয়েছে, স্যাক্রিফাইসও এসে অবাক হয়েছে। আমি নিজে স্যাক্রিফাইসেরও তো একটা লিমিট থাকে। আজিমুশান স্যাক্রিফাইস ছিল, কিন্তু আমরা জান তো দূরের কথা, 2টা টাকা দিয়ে 2টা কিতাব, সেই কিতাব পড়ার জন্য 2টা ঘন্টা আমাদের মধ্যে নাই। সংকট কেন তৈরি হলো? সংকট তৈরি হয়েছে, যিনি অস্বীকার করেন উনি পড়ে পড়ে খুবগুলা বের করেছে, এসে আপনার সামনে দাঁড়িয়েছে। আপনি যখন তরিকতকে তুলে ধরেছেন, আপনি মুস্তাহাবটাকে ফরজের, ফরজটাকে মুস্তাহাবের মধ্যে নামিয়েছেন। আপনি তরিকত তাসাউফকে বদনাম করে দিয়েছেন, তরিকত তাসাউফকে বদনাম করে দিয়েছেন। আমি আপনাকে বলি, হুজুর ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কিতাব রাউদাতুত তালিবিন ওয়া উমদাতুস সালিকিন, এই কিতাবের মধ্যে উনি বলছেন তরিকতের উসুল কি? তরিকতের উসুল হচ্ছে মানে তরিকত তাসাউফ, এটার মূল কি? মূল হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা, ওয়াল ইক্তিদা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখলাকিহি ওয়া আফআলিহি ওয়া আওয়ামিরিহি ওয়া সুনানিহি। আর আমার নবী অনুসরণ আনুগত্য করা কিসে? আমার নবীর চরিত্রে, আমার নবীর সুন্নতে, আমার নবীর আখলাক, আফআল, সুন্নত, আমার নবীর ধরন, গঠন, রূপ, আমার নবীর উঠা বসা, এটাকে নিজের জিন্দেগির মধ্যে নিয়ে আসা, এটাই হচ্ছে তাসাউফের মূল রূপ, তাসাউফের মূল, তরিকতের মূল। হুজুর ইমাম গাজালি বলছেন তাসাউফ 2 জিনিসের নাম। কয় জিনিসের? 2 জিনিসের নাম। একটা হচ্ছে আসিদকু মাআল্লাহ, আসিদকু মাআল্লাহ মানি, হায় হায় হায়, কথা অন্য জায়গায় চলে যাচ্ছে। সুফিয়ায়ে কেরামের তাওহীদ, আল্লাহর আমাদের তাওহীদ, আমাদের বলতে উলামায়ে কেরামের তাওহীদ, 2 তাওহীদের মধ্যে অনেক ফারাক। একজন শুধু বিশ্বাস করে আল্লাহ এক, এটাকে বলা হয় তাওহীদে তালাবি খাবারি, যেটাই বলেন। আর সুফিয়ায়ে কেরামের তাওহীদকে বলা হয় তাওহীদে হুব্বি, তাওহীদে হুব্বি। ওনারা শুধু বিশ্বাস করেন না, সুফি যখন লা ইলাহা বলেন তখন তার বিশ্বাসে, কর্মে, ভিতরের জগৎ থেকে সবকিছু না হয়ে যায়। যেভাবে আপনার আমার কম্পিউটার থেকে জিনিসগুলা মুছে গিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যায়, সুফিয়ায়ে কেরাম যখন লা ইলাহা বলেন তো কুল কায়নাতের সবকিছু জাহেরি এবং বাতিনি ভাবে তাদের ভিতর থেকে মুছে যায়। ইল্লাল্লাহর ধ্বনি যখন, এই দরব যখন তাদের কলবের বর্তনে লাগে, সাথে সাথে জলওয়ায়ে খুদাবন্দি তাদের ভিতরে আটলান্টিকের মতো ঢেউ খেলতে থাকে। তাদের অন্তঃকরণে তখন আল্লাহ বাদে আর কোনো কিছুই থাকে না। সেই কারণে তাদের এই তাওহীদকে বোঝানোর জন্য আমার আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মাওলা খৌফ কেন নাই? ভিতরে কোনো কিছু থাকলে না বাইরের খৌফ থাকবে। মাওলা পেরেশানি কেন নাই? কোনো কিছু পাওয়ার খুশিও নাই, কোনো কিছু চলে যাওয়ার জন্য কোনো পেরেশানিও নাই। সেই কারণে কোনো কিছু আসা তাদেরকে আনন্দিত করে না, কোনো কিছু চলে যাওয়া তাদেরকে পেরেশান করে না। তারা অন্তঃকরণে তাওহীদকে লালন করে। আমি আমার দেওবন্দ মাদ্রাসার শিক্ষার্থীকে বলেছিলাম বেটা, তোমার তাওহীদ আমার তাওহীদ বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ। সুফিয়ায়ে কেরামের তাওহীদ বিশ্বাসের মধ্যে না, অন্তঃকরণে প্রতিষ্ঠিত হয়ে যায়।
আল্লাহ বাদে যখন সুফি এই মকামের মধ্যে পৌঁছে যায় তখন আনাল হক বলে ডাক দেয়। আমি এমনিতে এটা বলতে বলতে বলে ফেলেছি, তা আপনারা মাথায় রাখিয়েন না। সম্মানিত উপস্থিতি, আসিদকু মা আল্লাহ মানে নিজের ভিতরকে ভুলে গিয়ে সব জায়গায় আল্লাহর কুরবতকে ধারণ করে, সেই কুরবতকে খাশিয়াত এবং খৌফে রূপান্তরিত করে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির মধ্যে ফানা হয়ে যাওয়া, এটাকে তাসাউফের মূল রূহ বলা হয়। আর একটা কি ওয়াহুসনুল মুআমালাতি মা'আন নাস, মানুষের সাথে হুসনে মুআমালা করা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, এটা তাসাউফের মূল রূহ, তাসাউফের উসুল। এটা তো হুজুর ইমাম গাজালি বলেছেন। আপনি যদি মাইজবান্ডার তরিকার উসুল হুজুর আল্লামা দেলওয়ার হুসাইন মাইজবান্ডারি কিবলা কাবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন, উনি বলেছেন, উসুলে সাবা দিয়েছেন, দেন নাই? এই উসুলে সাবা ইতোপূর্বে জুনাইদ বুগদাদি, এরপরে ফুদাইল ইবনে ইয়াস, এরপরে ইমাম গাজালি, যেহেতু কথাগুলো কালকে বলেছে আজকে রিপিট না করি, ইবনে খুলদুন, এই বিষয়গুলোকে হুজুর আল্লামা দিলওয়ার হুসাইন মাইজবান্ডারি রাহমাতুল্লাহি আলাইহি উনি আমাদেরকে দান করেছেন। আমি আপনাদেরকে কথাগুলো কেন বলছি, আপনি যখন ফরজের জিনিসকে মুস্তাহাবে নামাবেন, মুস্তাহাবকে ফরজের কাতারে তুলবেন, আপনি বদনাম করবেন। কি করবেন? সংকট তৈরি করবেন, সংকট তৈরি করবেন। এই জায়গার মধ্যে এসে সংকটের তৈরি হয়। আমি আর কথা না বাড়াই, শুধু একটা কথা এখানে বলি, আমার ভাইয়েরা, সুফিয়ায়ে কেরামের কিছু কথা, এগুলাকে সাতহিয়াত বলে। উলামায়ে কেরাম যারা আমাদের মতো ছাত্র আছেন, আমি আমাদের মতো যারা আছেন তাদেরকে বলবো, সুফিয়ায়ে কেরামের কিতাবের মধ্যে, এটা ইমাম তুসি ওনার কিতাব আল-লুমআ, অনেক বছর আগে লেখা, ওনারা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীরও আগে লিখেছেন সাতহিয়াতে সুফিয়া, মানে সুফিয়ায়ে কেরাম যখন একটা আজিমুশান মাকামের মধ্যে চলে যান, তাওহীদে হুব্বিকে ধারণ করে, তারা মাঝে মধ্যে কিছু কথা বলেন, যেই কথাগুলো বাহ্যিকভাবে যদি নেন শরীয়তের সাথে কন্ট্রাডিক্টরি হয়, আর এগুলোর ভিতরে আমাদের আপনাদের পক্ষে ঢোকা সম্ভব না। হযরত বায়জিদ বুস্তামি এই ধরনের কিছু কথা বলেছেন। ওনার কথাকে ব্যাখ্যা করতে গিয়ে হযরত জুনায়েদ বুগদাদি বলছেন, বায়জিদ বুস্তামির এই কথাগুলা তারাই অনুবাদ করতে পারবে, তারাই ব্যাখ্যা করতে পারবে যারা বায়জিদ বুস্তামির সমান মাপের অলি অথবা এর চেয়ে কিছু কম অংশের বলি। কারণ আমি ইংল্যান্ড না দেখে ইংল্যান্ডের ব্যাখ্যা দেওয়া সম্ভব না। সাতহিয়াতে সুফিয়া সকল যুগে আছে, থাকবে। কারণ সুফিয়ায়ে কেরাম যখন আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়, নৈকট্য প্রাপ্তি যখন তাদের ভিতরে খাশিয়াতে ইলাহির ঢেউ তুলে, এখান থেকে খৌফে খুদা পয়দা হয়, খৌফ এবং খাশিয়াত মিলে সুফিয়ায়ে কেরামের দিলের মধ্যে মুহাব্বতের ঢেউ তুলে, মুহাব্বতের যখন ঢেউ তুলে, ওই মুহাব্বতের জায়গায় তাজাল্লিয়াতে খুদাবন্দি দেখে সুফিয়ায়ে কেরাম কিছু কথা বলে ফেলেন। বাহ্যিক দৃষ্টিতে আমরা যারা নিচের মানুষ, আমাদের কাছে জিনিসগুলা খটকা লাগে, কিন্তু যারা উপরের মানুষ, কারণ টিলার উপরে উঠে শহর দেখা, পাহাড়ের উপরে উঠে শহর দেখার মধ্যে ফারাক আছে। পাহাড়ের উপরে উঠে যিনি শহর দেখেছেন উনি বলেছেন, ওয়াও কত দারুণ শহর। আমি উঠেছি টিলার উপরে, নজরে এসেছে দেওয়াল, আমি দেওয়াল দেখে এসে বলেছি সব মিথ্যা বলেছে। আমি উঠে দেখেছি কোন শহর নজরে আসে নাই। টিলার উপরে উঠে শহর দেখা, পাহাড়ের উপরে উঠে শহর দেখার মধ্যে ফারাক আছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, আমরা সাধারণ মজলিসের মধ্যে সাতহিয়াতে সুফিয়ায়ে কেরাম শেয়ার করা আমাদের জন্য বৈধ না, আমাদের জন্য বৈধ না, যেটার মাধ্যমে সাধারণ শ্রেণীর মধ্যে কনফিউশন তৈরি হবে। এই ধরনের কথা আমরা বলবো না। কেন? আবার পিছনে চলে যায়, নতুন প্রজন্ম দাঁড়াচ্ছে। আজ থেকে 10-15 বছর পরে, আজকের 5 বছরের তাগড়া ছেলে যখন আগামী 15 বছর পরে 20 বছরে পদার্পণ করবে, আমি যখন তাদের চিন্তা করি আমার চোখের ঘুম হারাম হয়ে যায়। সেই কারণে গ্রামে গ্রামে, মাঠে ময়দানে, যেখানে যেখানে ডাকছেন আপনারা, এমন অনেক জায়গা আছে যাওয়ার কথা ছিল না, কিন্তু যাচ্ছি শুধুমাত্র আপনাদের ভিতরে একটা সচেতনতা তৈরি করার জন্য। সামনের সময় ভয়াবহ হবে। আমি যখন সামনের দিকে অগ্রসর হব, আপনি একটা লাইন দেখবেন,
একজন আহলে হাদিস, একজন আহলে কোরআন, একজন আহলে কোরআন বলতে যারা সুন্নতকেও স্বীকার করে, আমি তাদের কথা বলছি। আরেকটা মডারেট ইসলাম, আরেকটা সেকুলার ইসলাম, আরেকজন এইথিস্টিক ওয়ার্ল্ড ভিউ রাখেন। এক একজন এক এক ধরনের। আমি দ্বীনের তাবলীগ নিয়ে যাচ্ছি, আমি যদি তাদেরকে কোনোর বাড়ি দেই, পুরা বিশ্ব বলবে উগ্রবাদী। কিবাদী? উগ্রবাদী। কোনই ধাক্কা দেওয়া যাবে না, মুখ দিয়ে অযাচিত শব্দ ব্যবহার করা যাবে না। ভদ্রতার সাথে, নম্রতার সাথে, দলিলের সাথে, সুফিয়ায়ে কেরামের তর্জ তরিকার সাথে, অনেক ভদ্রতা নম্রতার সাথে আমার কথাটা তুলে ধরবো। নিলে নিলেন, না নিলে নাই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এর বাইরে যদি আমরা করতে চাই, নতুন প্রজন্মের কাছে আমরা এই আজিমুশান বিষয়গুলো তুলে ধরতে পারবো না। তার জন্য আমরা নিজেরা যদি সংকট তৈরি করি তাইলে হবে না। সংকট কেমনে? এখন সংকট উত্তরণ কেমনে করব? বইমুখী হতে হবে। উলামায়ে কেরামকে নিয়ে মূল দর্শের কিতাব, হাদিসে পাকের মধ্যে যেমন সিহাসিত্তা আছে, তরিকত তাসাউফের মধ্যে কিছু মৌলিক গ্রন্থ আছে যেগুলো তাসাউফ তরিকতের মৌলিক গ্রন্থ বলা হয়। ইমাম কুশাইরির রিসালা আছে, ইমাম তুসির লুমা আছে, ইমাম সুহরাওয়ার্দীর আওয়ারিফুল মাআরিফ আছে, ইহয়া উলুমিদ্দিন আছে, কাশফুল মাহজুব আছে, গুনিয়াতুত তালিবিন আছে, মানাজিলুস সাইরিন আছে, আস্তে আস্তে বেলায়েতে মুতলাকও আছে। এখন আমরা এই কিতাবগুলো সুফিয়ায়ে কেরামের মূল কিতাব। আমি যখন তাসাউফ তরিকত তুলে ধরবো, আমি যখন তাসাউফ তরিকতের মূল ভিত্তি বর্ণনা করব, আমি নিজে বললে হবে না, আমার প্রত্যেক কথা সুফিয়ায়ে কেরাম সলফে সালিহিন উম্মত যেটা বলে গেছেন সেই আন্দাজে হতে হবে। যেটাকে তারা মূল নীতি উসুলের মধ্যে বলেছেন সেটাকে আমরা উসুলের থাকে রাখবো। যেটা মুস্তাহাবের থাকে রেখেছেন সেটাকে আমরা মুস্তাহাবের থাকে রাখবো। মুস্তাহাবকে যদি উসুলের তাকে নিয়ে যেতে চাই, আমাদের সুফিয়ায়ে কেরাম থেকে দলিল লাগবে। সেই কারণে সংকট আমরা তৈরিও করব না, এবং উত্তরণের জন্য আপনারা পড়তে হবে, কিতাবমুখী হতে হবে, এবং দার্সের ব্যবস্থা করতে হবে। দার্সে বিভিন্ন মসজিদের মধ্যে আপনারা 10-12 জন একত্রিত হয়ে আপনারা একজন আলেম দাওয়াত দিয়ে ইমাম কুশাইরির রিসালা পড়লাম, মানাজিলুস সাইরিন পড়লাম, ইমাম তুসির লুমা পড়লাম। তরিকত তাসাউফ যদি এক মসজিদের মধ্যে ইমাম তুসির লুমা পড়ানো হয়, আরেক মসজিদের মধ্যে গাজালির ইহয়া পড়ানো হয়, আরেক মসজিদের মধ্যে ইমাম মাতুরিদির আকীদা পড়ানো হয়, আরেক মসজিদের মধ্যে ইমাম আশআরীর আকীদার কিতাবের দার্স হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত চর্চায় আমাদের সমস্যা হবে, তরিকত তাসাউফ বুঝতেও সমস্যা হবে না। কেন হচ্ছে? কারণ আমরা মূল জায়গা থেকে সরে গেছি, মূল কেন্দ্রবিন্দু থেকে সরে গেছি, নিচের জিনিসকে উপরে তুলেছি, উপরের জিনিসকে এনে নিচে নামিয়েছি। আমি আর কথা না বাড়াই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি যুবক ভাইদের প্রতি আবারও আন্তরিক, আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনুরোধ করব, আমরা আসেন একসাথে হই, হাতে হাত ধরি, কেউ কারো সমালোচনা না করি। প্রত্যেকের অবদান মাথার উপর, প্রত্যেকের অবদান মাথার উপর। গ্রাসরুট লেভেলে আমরা সবাই হাতে হাত লাগিয়ে আমরা কাজ করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি নাসির হন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।